এই নিয়মে সূরাতুল ইখলাস মাত্র একটি সপ্তাহ আপনি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প দিনে কোটিপতি বানিয়ে দিবে। আল্লাহু আকবার কবীরা। আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সূরাতুল ইখলাসের এই আমলটি, গোপন আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিবে। যেমনই একজন সাহাবীকে আল্লাহ তাআলা এক সপ্তাহের মধ্যে তাকে ধনী বানিয়ে দিয়েছে। সরাসরি আল্লাহর হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সংসারের অভাবের তাড়নায় আমি আমার বিবি বাল বাচ্চাদেরকে আহার করানোর জন্য মানুষের কাছে ধার করেছি, ঋণ করেছি। আর সেই ঋণের কারণে চতুর্দিক থেকে মানুষ আমাকে চাপ দিয়েছে ঋণ পরিশোধ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো টাকা পয়সা, অর্থ করি, ধন দৌলত কোনো কিছুই নেই। আমি কিভাবে সেই ঋণগুলা পরিশোধ করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে একটি রাস্তা দেখিয়ে দেন না, যে রাস্তা অবলম্বন করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোটিপতি বানিয়ে দেবে, ধন দৌলত, টাকা পয়সা, অর্থ করে ব্যবস্থা করে দিবে, সমস্ত কিছুর ব্যবস্থা মহান আল্লাহ করে দিবে, ঋণগুলা পরিশোধ করে দিবে, এবং অর্থ সম্পদ যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবী কান্দে আর আল্লাহ রসুলকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপায় অন্তর দেন না, একটা আমল দেন না, যে আমল করলে আমার আল্লাহ পাক আমাকে ধন দৌলতের মালিক বানিয়ে দিবে, টাকা পয়সা অর্থ করে, অর্থ করে মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিবে। আল্লাহর হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে দিলেন, তুমি কি সূরাতুল ইখলাস জানো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হ্যাঁ, এই সূরা তো আমি জানি। আল্লাহর নবী বলেন, তাহলে এই সূরার এই নিয়মে আমলটি তুমি করবে। যদি এই নিয়মে আমলটি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহের মাধ্যমে তোমার সমাজের, তোমার পাড়া মহল্লার সবার চাইতে শ্রেষ্ঠ ধনী তোমাকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কথাটা মিথ্যা হতে পারে না। 100% একই এবং বিশ্বাস নিয়ে যদি আজকের আমলটি করেন, তাহলে নিশ্চিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথার সেই মর্মার্থ আপনি নিজে চোখে ফল পেয়ে যাবেন। তাই আসুন, কোন সেই নিয়মটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন, আর ওই সাহাবী আমল করে অল্প দিনে, মাত্র এক সপ্তাহের মধ্যে সে ধনী হয়ে গিয়েছে। বিষয়টি জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খুবই খুবই দিল থেকে, অন্তর থেকে কথাগুলো শুনবেন, আমল করবেন, ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে। প্রিয় দর্শক, আজকের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি যে নিয়মগুলা ফলো করতে হবে, মানতে হবে, অবশ্যই আমাদেরকে জানতে হবে। আসুন আমরা জেনে নেই। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানিয়ে দিন, আল্লাহ আহাদ মানে এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম হওয়ানো নাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই সূরার বিশাল বড় ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষিপ্তে আজকের এই আমলটি জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার আমলটি সাহাবীকে যেভাবে দিয়েছেন সেইভাবে আমল করার জন্য আপনি সর্বপ্রথম নিজে পূত পবিত্র হয়ে যাবেন। আপনি নিজে পূত পবিত্র হবেন।
ভালোভাবে পাক সাফ অর্জন করবেন, যেন অপবিত্র কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। আপনি আমলটি করার জন্য সুন্দরভাবে ওযু করবেন। প্রয়োজনে আপনি ভালোভাবে গোসল করে নেবেন। এরপরে সহজে আপনি অপবিত্র হবেন না। আপনি প্রস্রাব পায়খানাতে গেলে ঢিলাগুলো ব্যবহার করবেন, তখনই আপনার শরীর পাক থাকবে আর আপনি ওযু করে নিলেই হয়ে যাবে। এই সূরার আমলটি নারী পুরুষ উভয়জন করতে পারবেন। নারীদের জন্য একটা সিস্টেম বলে দিব এবং পুরুষের জন্য একটা সিস্টেম বলে দিব। এই দুইটা সিস্টেমে নারী পুরুষ উভয়জন আমলটি করতে পারবেন। যদি করেন ঘরের মধ্যে বরকত আর বরকত আসতে থাকবে, ঘরের অভাব দূর হয়ে যাবে, ঘরের মধ্যে আর অভাব আসবে না। আপনি নিশ্চিন্তে এই জিন্দেগিতে আপনি বসবাস করতে পারবেন। যখন হায়াত শেষ হবে তখন আপনি চলে যাবেন, কিন্তু অভাব আর আপনার ঘরে আসবে না। সুন্দর মতে ওযু করে নিবেন। ওযুর শুরুতে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা দোয়া পড়ে আপনি ওযুটা স্টার্ট করবেন। ওযু কমপ্লিট করার পরে আপনি ছোট্ট একটি আমল করবেন, যা আমল করলে আল্লাহ হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, জান্নাতের 8টি দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে যে ব্যক্তি ওযুর পরে ছোট্ট আমলটি করে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট আমলটি হচ্ছে, যখনই ওযু করবেন ওযুর পরে কালিমা শাহাদাত একবার পড়ে নিবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা, এই কালিমাটা আপনি মাত্র একবার পড়লেই জান্নাতের 8টি দরজা আপনার জন্য ওপেন হয়ে যাবে, খুলে যাবে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে ওযু করে নেবেন। তারপরে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা অর্জন করে 3বার ইস্তিগফার পড়ে নেবেন। 3বার ইস্তিগফার পড়ে আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ 3বার পড়ে নেবেন। আর কোন ইস্তিগফার পড়েন আমি জানিয়ে দেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইরকম ভাবে 3বার ইস্তিগফার পড়ে নেবেন। এই ইস্তিগফার যখন পড়বেন, মনে মনে আপনি মনের সাথে বোঝা পরামর্শ করে নেবেন, হে মন, যত গুনাহ করছো সে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার তাওবা করো। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে ইস্তিগফার পড়ে নেবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে নেবেন। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগ্রত করে শুধু একবার দুরূদ পড়ে, সে একবার দুরূদের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা রহমত দান করেন, 10টা গুনাহ কেটে দেন। ওই দিন তার মৃত্যু হলে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, নবীর উপর দুরূদ পড়লে আপনার উপর রহমতও আসবে, আপনার বড় বড় গুনাহও কেটে যাবে। ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। তাই আপনি যত পারেন ততবার দুরূদ পড়ে নেবেন, কমপক্ষে 3বার পড়ে নেবেন। আমি একবার পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ আপনি 3 বার পড়ে নেবেন। যদি এই দুরূদ না পারেন তাহলে দুরূদে ইব্রাহিমও পড়তে, দুরূদে ইব্রাহিম না পারলে অন্য কোন যে ছোট দুরূদ আছে সেটা পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়তে পারেন। যে কোনো দুরূদ আপনি পড়ে নেবেন। এরপরে আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার পরে পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পড়বেন। এই সূরাকে আল্লাহর হাবিব বলেন, এই সূরাকে যে ব্যক্তি 3 বার পাঠ করবে পুরা এক কোরআন খতম করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবে। যদি কেউ একবার পড়ে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করবে, 2 বার পড়লে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করবে, 3 বার পড়লে পুরা কোরআন খতম করার সওয়াব হয়ে যায়। সূরাতুল ইখলাসকে যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে, ভালোবাসবে, এর বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সূরা ইখলাস পড়ফু আল্লাহ সূরাকে যদি আপনি ভালোবাসেন, মুহাব্বত করেন, এর বিনিময়ে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাকে একজন সাহাবী অত্যন্ত বেশি ভালোবাসতেন, আর সেই ভালোবাসার কারণে তার জন্য জান্নাতে 70,000 ফেরেশতা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে করতে নিজের ঘর তিনি বানাইছেন না। সূরাতুল ইখলাসকে অত্যন্ত ভালোবাসতেন, বেশি বেশি মুহাব্বত করতেন, তিলাওয়াত করতেন। হাঁটতেছে সূরা ইখলাস পড়েন, বসে রইছেন সূরা ইখলাস পড়েন, শুয়ে শুয়ে সূরা ইখলাস পড়তেন, চলতে ফিরতে সব সময় সূরা ইখলাসের আমল করতেন। এই জন্য আবু যর গিফারি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীর জানাজার মধ্যে 70,000 ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই সূরাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন যুদ্ধ সংঘটিত হতো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায়, তখন সাহাবীদেরকে দল গঠন করে করে নবীজি যুদ্ধের ময়দানে প্রেরণ করতেন, পাঠাইতেন। ওই সাহাবীদের দলের মধ্যে একজন লিডার অথবা আমির থাকতো। ওই ব্যক্তির নির্দেশে সমস্ত লোকেরা চলাচল করত, যুদ্ধের কার্যক্রম সবকিছুই মানত। যখন নামাজের সময় হয়, আমির সাহেব যখন নামাজ পড়ায়, প্রতি 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়েন। বারবার বারবার সূরা ইখলাস পড়েন প্রতি নামাজে। অন্যান্য সাহাবীরা ওই সাহাবীকে বললেন, আপনাকে দেখতে পাই প্রতি 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন, আপনি অন্যান্য সূরা তো পড়তে পারেন, কেন এই আমলটি করেন অথবা কেন এই সূরাটি পড়েন? সাহাবী বলেন, এই সূরাকে আমার খুব ভালো লাগে, এই জন্য বেশি বেশি তেলাওয়াত করি। কিন্তু অন্যান্য সাহাবীরা যুদ্ধের কার্যক্রম শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী প্রতি 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন, তাকে জিজ্ঞেস করেন সে আমল করে কেন, কি ফায়দা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার ব্যাপারে অন্যান্য সাহাবীরা যে নালিশ করছে তা কি সত্য কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সত্য। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি এই সূরা প্রতি রাকাতের মধ্যে তুমি কেন পাঠ করো? ওই সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি মনে প্রাণে দিল থেকে মহব্বত করে ভালোবাসি, এই কারণে এই সূরা পড়তে আমার অনেক ভালো লাগে। আল্লাহর হাবিব বলেন, তুমি কি অন্তর থেকে বলেছো?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর থেকে বলেছি, দিল থেকে বলেছি, এই সূরাকে আমি মহব্বত করি। নবীজি বললেন, এই সূরাকে যারা মহব্বত করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। সবাইকে জানিয়ে দিলেন। তো এই সূরা আপনি মনে প্রাণে বিশ্বাস করে আমল করুন, ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে। সে আমলটি কিভাবে করবেন? পুরুষ ভাইয়ারা, বাবারা যারা আছেন, আপনারা ঘর থেকে যখন বের হবেন, ঘরের কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবেন, প্রয়োজন শেষে আবার ঘরে আসবেন, এই সময় এই সূরার আমলটি করবেন। আপনি যখন ঘর থেকে বের হবেন, পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সূরার আমল আপনি করার পূর্বে এই দোয়াটা পড়ে নেবেন। পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। এরপরে আপনি বিসমিল্লাহ পড়ে ইস্তিগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার পড়ে সূরা ইখলাস পড়ে নেবেন কমপক্ষে 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন ঘর থেকে বের হয়ে দরজায় দাঁড়াবেন, দরজার মধ্যে পাড়া দিবেন, পা রাখবেন, ওই সময় দরজার মধ্যে দাঁড়িয়ে এই সূরাটি 3 বার পড়ে আপনি আল্লাহর নামে আপনি আপনার প্রয়োজনে ঘর থেকে বের হয়ে যাবেন। প্রয়োজন শেষ আবার যখন ঘরে ফিরবেন, তখন আবারও আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাস আবার 3 বার পড়ে আপনি ঘরে প্রবেশ করবেন। এই আমলটি আপনি করুন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, ঘর থেকে যখন বের হবেন, এই আমলটি আপনারা করুন। আর মা বোনেরা কিভাবে আমলটি করবেন বিষয়টি জানার পূর্বে, এখনো যারা জিকির 24 ভিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করুন। মা বোনেরা, ঘরের বাহিরে যাওয়া, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। পর্দার সহিত ঘরের বাহিরে যেতে হবে। যখনই কোনো কাজে বের হবেন তখনই আমলটি এইরকম ভাবে করবেন। আর যদি বের না হন, তাহলে আপনার বেডরুম থেকে, থাকার রুম থেকে যখন কিচেন রুমে যাবেন, রান্নাঘরে যাবেন, যাওয়ার পূর্বে সূরাটা সর্বপ্রথম ঘুম থেকে উঠে আপনি একবার পড়ে নেবেন এই সিস্টেম করে। আবার আপনি একবার ঘরে ঢোকার সময় পড়ে নেবেন। আর বারবার যদি পড়তে পারেন, যদি সময় থাকে তাহলে পড়বেন। এইরকম ভাবে যদি আমলটি মাত্র 1টি সপ্তাহে করতে পারেন, এই 1টি সপ্তাহে বদলে যাবে আপনার সাংসারিক জীবন। 1টি সপ্তাহে সবকিছু বদলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ করে দিবে। এই সূরা এত বরকত, এই সূরার আমল এত শক্তিশালী আমল। এই সূরার আমল যারাই করছে তারাই হাতে নাতে ফল পেয়েছে। তাই আপনিও আমলটি করুন, আপনিও ফল পাবেন। আপনি বিশ্বাস নিয়ে আমল করতে হবে। একিন এবং বিশ্বাস দুটাই যদি আপনার মধ্যে থাকে, ইখলাস কাম্য, ইখলাসের সহিত যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এই সূরার আমলের ফলাফল নিশ্চিত আপনাকে দান করবে। তাই মনে প্রাণে যারা আমল করতে চান, সকলে কমেন্ট বক্সে 3 বার আমিন লিখুন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন